আমরা আজকে যাচ্ছি বোলপুরের কঙ্কালীতলা। তো অনেকেই তোমরা নাম শুনেছো, খুব জাগ্রত মন্দির, তো সেখানেই আজকে আমরা যাচ্ছি। দোকানওয়ালা নাই, আমরা নিজেরাই নিচ্ছি। ওই কাকুগুলো বলো তোমরাই বানালে এটা? কেমন যে হয়েছে কে জানে। না মিষ্টি হয়ে গেছে বেশি, একটু লেবু দিতে হতো। যেতে যেতে তোমরা বানালে, জানলে কি করে বানাতে হবে? লেবু চিপলাম, লবণ দিলাম, বরফ তুললাম, দিয়ে দিলাম। এই যে শুনতেই পেলে আমার বরের কথা। তো যাই হোক, ওরাই নাকি বানিয়ে আমাদেরকে বরফ জলটা খাওয়ালো, মানে দোকানদারকে বলেছিল। তো দোকানদার বলেছিল দাদা তোমরাই বানিয়ে নাও, তাই ওরা নিজেরাই বানিয়ে নিয়েছি। তো যেহেতু প্রচণ্ড রোদ ছিল, গরম, তাই জন্য আমরা বরফ জল দেখতে পেয়ে আমরা সেটা খেয়ে নিয়েছিলাম। কারা ছোটোবেলায় এইগুলো খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার তো খুব ভালো লাগে। তো খেতে খেতে পৌঁছে গেছিলাম কঙ্কালীতলা। কি করছো পাবে তা? হ্যালো। হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি কঙ্কালীতলাটা বোলপুরের আগেই পড়ে। তো এটা একটা জাগ্রত মন্দির। তোমরা যারা যারা আসোনি তারা একবার এসে এখানে ঘুরে যেতে পারো। আমি অনেক দিন থেকে আসবো ভেবেছিলাম, তো আসা হয়ে উঠছিল না। তো হঠাৎই প্ল্যান হলো। হঠাৎ প্ল্যানই অ্যাকচুয়ালি সাকসেসফুল হয়। আর মায়ের কাছে আসতে গেলে সত্যি মা যতক্ষণ না ডাকে ততক্ষণ তো আসা সম্ভব হয় না। তাই আজকে মা ডেকেছিল হয়তো, তাই জন্য আমরা চলে এসেছিলাম। আর এটা হচ্ছে শেষ সতীপীঠ। তোমরা তো জানোই 50টা বা 55টা এরকম কিছু সতীপীঠ আছে। তো এটা হচ্ছে শেষ সতীপীঠ। আর এখানে ফটো ফ্রেমেই পুজো করা হয়। এই যে দেখতে পাচ্ছ এই ফটো ফ্রেমটাতে। আর এখানে এসেই দেখলাম যে এখানে একজনের বিয়ে হচ্ছিল, হয়তো তারা পালিয়ে এসে বিয়ে করছিল। এই জলে পুজো হয়? এই জলটাই পীঠ, এর নিচে ওই যে ঘিরা আছে ওখানটাতেই পড়েছিল সতীপীঠ, যেটা এটা সতীপীঠ। তার জন্য তাহলে ওই যে মূর্তিটা, ওইটা মূর্তি নাই তো, ছবিতে পুজো হয়। ছবির ওইটা, এইটা হচ্ছে পীঠ। এইখানটা করে লাগে, ওই জন্য করে রেখেছে, ঘিরে রেখেছে। বলো। হ্যাঁ ম্যাডাম। তো এখানেও আমাকে বলছিল যে এটাই মায়ের পিঠ। এই যে দেখতে পাচ্ছ লাল ঝান্ডা দিয়ে ঘিরে রেখেছে, এখানেই মায়ের পিঠটা রয়েছে। আর মন্দিরটা অনেকটা বড় এলাকা জুড়ে রয়েছে। আর চারিদিকটা এত শান্ত পরিবেশ, খুব ভালো লাগছিল। তো সবাই জানোই মন্দিরে গেলে একটা আলাদা রকমের শান্তি হয়, শান্তি অনুভব করা যায়, এটা কিন্তু সত্যি। আর এখানে বোলপুরে সোনাঝুরি হাটে যেরকম হাট বসে, এখানেও তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তুমি কি নেবে? তোমার এখানে পছন্দের মতো কিছু নেই। তুমি চুড়িও তোমার সাইজের না, চুড়ি বড়দের গুলো পরলে পছন্দ করে। ঠিক আছে না, হ্যাঁ, ওর তাহলে অন্যটা পছন্দ করো মামুন। তারপর চলে এসেছিলাম আমরা লাঞ্চ করার জন্য এই তিতলি রিসর্টে, যেটা বোলপুরে আছে সোনাঝুরি হাটের পাশেই। তোমরা এর আগেও দেখেছো এই রিসর্টে আমি এসেছিলাম, আমার একটা ইনভিটেশন ছিল, তো এখানে এসেছিলাম, এর আগে দেখেছো ভিডিওতে। তো সেখানে চলে এসেছিলাম লাঞ্চ করার জন্য। আর এই রিসর্টটাও ভীষণ সুন্দর। আর দেখো ফুলগুলো, জাস্ট কি সুন্দর ফুলগুলো গো। কি খাচ্ছ? ফ্রাইড রাইস বলে না? ফ্রাইড রাইস খাচ্ছ? তো এখানে আমরা লাঞ্চটা কমপ্লিট করে তারপর চলে গেছিলাম তারাপীঠ। তো ও হঠাৎই বললো যে চলো যাবো, যখন তারাপীঠ হয়ে চলে যায় মাকে দর্শন করে, তাই জন্য সেখান থেকে বেরিয়ে চলে গেছিলাম তারাপীঠ। আর বোলপুর থেকে তারাপীঠ বেশিক্ষণ লাগে না, মোটামুটি ওই 1-1.5 ঘন্টা মতো লাগে। তো এই যে আমরা পৌঁছে গেছি মন্দিরের গেটের কাছে। আমরা দুজন বোলপুর যেতে যেতে হঠাৎ বোলপুর থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার পথে হঠাৎ মনে হলো যে তারাপীঠ চলে আসবো, তাই মায়ের কাছে এক্ষুনি চলে আসলাম। আমি মাঝে মধ্যেই আসি যদিও। এই যে এটা কাকা চলে যায়।
আর এখানে ও হঠাৎ করে কি জানি কি মন হলো ব্লগের মতো করে ভিডিও করা শুরু করে দিল সবার মাঝখানে। তো যাই হোক, আর হ্যাঁ, ও সত্যি কথাই বলেছে যে মাকে দর্শন করতে ও অনেকবারই এসেছে। হঠাৎ প্ল্যান করে যে মাকে পুজো দিতে যাব আর ও চলে আসে। যেহেতু আমাদের বহরমপুর থেকে তারাপীঠ এখন খুব একটা বেশিক্ষণ লাগে না, ওই 1-1.5 ঘন্টা মতোই লাগে। তো দুপুরবেলায় বেরোলে বিকেলের দিকে এসে মাকে দর্শন করে পুজো দিয়ে আবার তুমি রাতের মধ্যে ইজিলি ফিরে যেতে পারবে। তো যাই হোক, এখানে আমরা মাকে দর্শন করার জন্য চলে যাচ্ছি মন্দিরের ভেতর। আর সন্ধেবেলায় এতটা ভিড় ছিল আর ভালোও লাগছিল, যেহেতু সবাই নাম কীর্তন করছিল, খুব ভালো লাগছিল। আমি সন্ধেবেলায় মন্দিরে আসিনি এর আগে, যদিও বা এই প্রথম আসলাম। পুজো দিতে পারলাম না যদিও, তবুও মাকে দর্শন করতে পেরেছি, এই অনেক। মাকে দর্শন করে তারপর চলে এসেছিলাম শ্মশানে। এই যে তোমাদেরকে বাইরে থেকে একটু দেখিয়ে দিলাম, ভেতরে ঢোকার সাহস করে উঠতে পারিনি আর কোনোদিন উঠতে পারবও না যদিও বা। বাড়ি আস্তে আস্তে মোটামুটি 10টা সাড়ে 10টা বেজে গেছিলো। আর তোমাদের কেমন লাগলো আমাদের এই ছোট্ট ট্রিপটা, তো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।